আজকে আমি সবাইকে বলতে চাই আমাদের হলো আজকে দিল্লি ডে 2 ঘোরার জন্য। তো আমরা আজকে দিল্লি ঘোরার জন্য সাজুগুজু তো সুন্দরভাবে রেডি টেডি হয়ে আমরা বের হয়ে গেলাম। তো আমরা একটা গাড়ি বুক করেছি যেটা হলো 2x2। আমরা ওই গাড়িটা নিয়ে আমরা আজকে দিল্লি ঘুরবো। ফার্স্ট আমরা গিয়েছি যেখানে সেটা হলো রাজঘাট। উফ, এত সুন্দর রাজঘাটটা দেখতে, যে মানুষের একটা ড্রিম থাকে যাওয়ার জন্য, যেটা আমার হাজব্যান্ড পুরা করে দিয়েছে যাওয়া নিয়ে গিয়ে। তো আমরা সেখানে গেলাম, আমার তো খুব মজা লাগলো রাজঘাট দেখে। কিন্তু আমরা এতটা বুড়বো, রাজঘাটে মেন যেখানে মহাত্মা গান্ধীর সমাধি ওটা না দেখে আমরা বাকি সবটুকু দেখেছি, কিন্তু আমরা মেন জায়গাটাতেই যাইনি। চন্দ্র বলছে দেখো আমরা কতটা বুড়বক, আমরা সব জায়গা ঘুরলাম কিন্তু মেন জায়গা ঘুরলাম না। তারপর একটু ঘুরে টুরে আমরা একটু রিলস বানালাম। রিলস বানিয়ে তারপর আমরা আবার রাজঘাটটাকে একটু ঘুরলাম। কিন্তু আমার রাজঘাটটা দেখতে যে এতটা সুন্দর আর এতটা বড় ছিল, আমি মানে কোন জায়গাটায় রিলস বানাবো, মানে সব জায়গাটায় রিলস বানানোর মতন ছিল, এত সুন্দর। এখানে আমি করছি মাটাক মাটাক করে স্লো মোশন, যেটা আমার ভিডিও বানিয়েছে আমার হাজব্যান্ডে। তো আমি এখানে একটু স্লো মোশন করলাম। এগুলো আমি শর্টসের জন্য করেছি, আমি ওটাও ব্লগের মধ্যে দিয়ে দিয়েছি, কারণ আমি যে জায়গায় গিয়েছি যেখানে আমরা শর্টসও মানে বানিয়ে দিতে পারি, করতে পারি, মানে জায়গাটা এতটা সুন্দর, মানে তুমি শর্টস বানাও ব্লগ বানাও সব কিছু মানে মানে ভালো, মানে বেস্ট আর কি। তারপরে এখানে আমি একটু রাউন্ড 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 করে ঘুরছি, দেবাংশের সাথে একটু খেলু করছি। এখানে আমি যেমন করতে গেছিলাম তেমনটা তো হয় নাই, তাও করছি। এখানে আমি গুড্ডুকে জোরে দৌড়িয়ে গিয়ে একটু হাক করলাম, হাক করে একটু ঘোরালাম, টক 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 করে ঘোরালাম, কারণ দেবাংশকে আমি ওটাও রিলসের জন্যই করছি, এটাও আমি রিল। তারপর এখানে আমি চুপ করে একটা ভিডিও বানালাম। চন্দ্র আছে দৌড় মারে গিয়ে আমাকে হাক করে নিলাম, ওর জানেও না যে আমি কী করছি। তারপর আমরা এখানে একটু দুইজন মিলেও একটু রিলস বানালাম। ও অ্যাকচুয়ালি বেসিক্যালি এখানে ভিডিওতে বেশিরভাগ আসতে চায় না, কিন্তু আমি এইবার ওকে নিয়ে আসি। আমি বললাম একা একা আসছি, একা একা কী ভিডিও বানাবো, একটু তুমিও আসো। এইখানে গুড্ডু দৌড় 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 মারছে, বাপরে ওর পিছনে দৌড়াতে দৌড়াতে আমার অবস্থা খারাপ। এখান থেকেও কত বড় একটা ফিল্ডের মতন। দেবীয়াজ তো দেখে পুরো দৌড়াদৌড়ি করছে, খেলতে খুব ভালোবেসেছে কারণ অনেক বড় জায়গা। এখানে গুড্ডু আমি একটু মাম্মাম করছি। এখানে আমি বার হয়ে গেলাম। তোমার এটা কি হয় জানি, এটা হলো আমাদের লাল কিলা। লাল কিলাটাও যে মানে সত্যি লাল কিলার মতনই, মানে পুরো রেড, এতটা সুন্দর দেখতে, মেহেল টাইপ। মানে এতদিন তো টিভিতে দেখেছি, এবার আমি নিজের রিয়েল লাইফে দেখলাম, তো ওটাও একদম দেখার মতন ছিল। ওখানে গিয়েও আমি রিলস বানিয়েছি, শর্টস বানিয়েছি ইউটিউবের জন্য, ইনস্টাগ্রামের জন্য। তো আমার ওখানেও খুব মজা লাগছে। এখানে গুড্ডু বেশি হাঁটতে পারছিল না, বলছিল মাম্মাম কুলে নাও, আর হাঁটতে কষ্ট হয়েছিল। তারপর আমি ওকে কুলে নিয়ে নিলাম। একটু টাইম গিয়ে আমি নিজে হয়রান হয়ে গেছি। তারপর আমি চন্দ্রের কাছে দিয়েছি, আমি চন্দ্র এখন তুমি নাও, আমি পারবো না। আমাদের আমি হিল পরেছিলাম, আমি বললাম পারবো না। তারপর আমরা ভিতরে এন্ট্রি করলাম, লাল কিলার ভিতরে গেলাম। ভিতরে গিয়েছে মার্কেট যে ছিল, ও এত সুন্দর মার্কেট, মানে সব কিছু ওখানে পেয়ে যাবে। কেউ যদি ওখানে যায় কোনো জিনিস কিনতে সব কিছু পেয়ে যাবে। তো আমার ভালো লাগছিল লাল কিলাটাকে। এখানে আমি বলছি দেখো দেখো লাল কিলা, দেখো এত সুন্দর লাল কিলা। এটা আমি যেহেতু সাউন্ডটা বন্ধ করে দিয়েছি তো তোমরা শুনতে পাবে না, আমি এর জন্য আবার অ্যাড করলাম সাউন্ডটাকে। এখানে আমি একটু বাজার টাজারও করলাম। এখানে আমি নেকলেস দেখেছিলাম, আমার নেকলেসগুলো এখানে খুব ভালো লেগেছে, আর প্লাস রিজনেবলও ছিল। 200-250 টাকার ভিতরে ভালো ভালো নেকলেস ছিল, তো আমার ভালো লেগেছিলো। আর এখানে গুড্ডুর জন্য, এখানে গুড্ডুর লাগে খেলনা, মানে ওর খেলনা তো মানে ও যা দেখে ওর ওটাই লাগে। তো এখানে ওর লাগে বন্দুকটা আমি যখন দাম জিজ্ঞেস বললো 550 টাকা। 550 টাকা শুনে আমার মাথাটা গেল ঘুরে। আমি বললাম যে 200-300 টাকা। তো 200-300 টাকার জিনিসটাকে যদি কেউ 550 টাকা বলে, তাহলে তোমাদের মাথাটা কি ভালো থাকবে বলো? আমারও সেটার জন্য রাগ উঠে গেছিলো। আমি একটা বাচ্চা মানুষ একটা জিনিস নিবে, ওটার জন্য কেউ এত দাম করেনি। তারপর আমার রাগ উঠেছিলাম, আমি গুড্ডুকে টেনে মেনে নিয়ে আসলাম। তারপর আমরা লাল কিলা ঘোরা হয়ে যাওয়ার পর আমরা গেলাম ইন্ডিয়া গেটে। আমি ভিতরে যাইনি, কারণ আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ দিল্লিতে অনেক গরম ছিল। তাই আমি বলছি আমি ভিতরে যাবো না, আমি বাইরে থেকে একটু ফটো মেরে নিয়ে আসলাম। তো আমার ভালো লেগেছিলো। ওখানেও একটা ক্যামেরাম্যান দাদা ছিল, ও বলছে তো আমি ভিডিও বানিয়ে দিই। তো আমার ফোনটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দিয়েছিল, আর আমি এখানে চলে হাঁটার একটা আমাকে ভিডিও বানিয়ে দিল ক্যামেরাম্যান দাদাটার কাছে। ও এর জন্য বানিয়ে দিয়েছে কারণ আমরা ওর ক্যামেরাতে ফটো তুলেছিলাম, এর জন্য ওরা ভিডিওটা আমার ফোনে বানিয়ে দিয়েছিলো। তারপর আমরা গেলাম লোটাস টেম্পলটাও কিন্তু দেখার মতনই ছিল। ভিতরে তো কিছু ছিল না, ফাঁপা, কিন্তু বাইরে
খুব মজার ছিল দেখতে, লোকেশনটা অনেক সুন্দর দেখতে। তো ওখানে আমি ভিতরেও যাইনি, ওটা লোটাস টেম্পলেরও আমি ভিতরে যাইনি, বাইরে থেকে একটু ফটো মেরে একটু ভিডিও করে আমি চলে আসছি চন্দ্র আর দেব্যাংশের সাথে। আর দেব্যাংশ অনেক টায়ার্ড হয়ে গেছিলো, কারণ পুরো দিল্লি ঘোরাটা ধ্যামালি না একটা বাচ্চার জন্য। হেঁটে হেঁটে তাওকে আর বেশি টাইম, আমি আর চন্দ্র বেশি টাইম ওকে কুলেও রাখতে পারি না, কারণ আমাদেরও মানে কষ্ট হয়। তো দেব্যাংশকে নিয়েই যেমনে তেমনে করে লোটাস টেম্পলের বাইরেটা দর্শন করে আমরা চলে আসলাম। তো লোটাস টেম্পলে যখন আমরা গিয়েছিলাম তখন তো মানে এতটা মানে ফট করে এতটা তখন ভিড় ছিল না, কিন্তু পরে গিয়ে যে এতটা ভিড় হয়ে গেল, তারপর আমরা জলদি ওখান থেকে বার হয়ে খেতে চলে আসলাম একটা রেস্টুরেন্টে। আমাদের ড্রাইভারটাই আমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে এসেছিলো। ওখানে একটা ট্রিক আছে জানো তো, ড্রাইভাররা তোমাকে যদি কোনো জায়গায় নিয়ে যায় ওদের মুনাফা থাকে। এই রেস্টুরেন্টে আমাদের ড্রাইভার আমাদেরকে নিয়ে এসেছে কারণ ওদেরও মুনাফা ছিল, ওদের খাওয়াটা ফ্রি, এর জন্য আমাদেরকে নিয়ে আসছিলো। তো আমরা ওখানে খাওয়া দাওয়া করে বার হয়ে গেলে আমরা এখানে চলে আসলাম কুতুব মিনার চলে আসছি। কুতুব মিনারটাও আমার দেখে একদম মজা লাগলো, কিন্তু লাল কিলা আর কুতুব মিনারের আমি কোনো ডিফারেন্স বুঝলাম না, দুটোই রেড। তো আমরা কুতুব মিনার এখন চলে আসলাম। কুতুব মিনারটাও একটু হালকা টালকাই আমি ঘুরেছি, এত ঘুরিনি, কিন্তু হ্যাঁ ওখানে গিয়ে আমি ফটো আর ভিডিওটা যে খুব ভালোভাবে ক্যামেরাম্যানের দাদাকে দিয়ে বানিয়েছি। তো আমার ওই জিনিসটাই খালি কুতুব মিনারে গিয়ে ভালো লেগেছে। কারণ যাই হোক কুতুব মিনারে গেছে একটা তো চিহ্ন রাখা দরকার, সব জায়গায়ই আমরা চিহ্ন রেখেছি, কিন্তু কুতুব মিনারে কি মেমোরিটা আমাদের ফোনে সেভ হয়ে গেছে। বাকিগুলো ধরো আমরা ক্যামেরাম্যান দাদাকে দিয়ে ফটো মেরে ডাইরেক্ট ফটোকপি নিয়ে এসেছি, কিন্তু এখানে গিয়ে আমরা করেছি, হাঁটতে পাও ব্যথা হয়ে গেছিলো, তো একটু বসে গেলাম আমরা। তারপরে যে ক্যামেরাম্যান দাদা এখানে ভিডিও বানালো, আমার একটু বললো রাউন্ড স্লো মোশন রাউন্ড কিছু ভালো লাগেনি আমার এত ভিডিওটা, কিন্তু যাই হোক। তারপর এখানে একটু রিলস বানানোর পর এখানে আমাকে সুন্দর লাগছে। আমি জানি আমাকে সেদিন সুন্দর লাগছিল, কারণ যেহেতু আমার হাজব্যান্ড বলেছিল তোমাকে সুন্দর লাগছে, তো আমার হাজব্যান্ড বললে তো আমাকে 100% সুন্দরই লাগবে, কারণ অন্য কেউ বলা না বলাতে আমার কোনো আয় যায় না, কিন্তু আমার হাজব্যান্ড বললে আমার ওইটা আয় চায়। তো আমরা এখানে টোটো করে যখন আমরা তোমার লালকেল্লাতে গেছিলাম, লালকেল্লাটা মানে ভিতরটা এত মানে ডিপ, এত মানে দূর, আমরা যেটার জন্য আমাদেরকে টমটম নিতে হয়েছিল। ভাগ্যেশ ওখানেও যে টমটম পাওয়া যায়, আমি তো ভেবেছিলাম খালি গুয়াহাটিতেই মনে হয় পাওয়া যায়, কিন্তু না, দিল্লিতেও ভালোই টমটম আছে, কারণ ওখানে বাপরে যে টমটমের ভিড়, মানে কে কার থেকে বেশি আগে যায়। যাই হোক গাইজ, আমার ভিডিও এখানে শেষ।